আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় যুব দলের নগর শাখার সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাইকে। তো এই উদ্যোগের সাথে যারা সংশ্লিষ্ট, আমি কারো নাম বললাম না, সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের জন্য যে অবারিত অক্সিজেনের ব্যবস্থা রেখেছেন, এরকম যদি অক্সিজেন আমরা এই করোনা কালে দেখেছি, অক্সিজেন শুধু অক্সিজেনের ব্যয় 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা হাসপাতালে, আর আল্লাহ আমাদেরকে এই অবারিতভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন অবারিতভাবে। যদি এটা অর্থের সংখ্যায় যদি হিসাব করতো, তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা আমাদের কোনো আসলেই আমরা শেষ করতে পারি না। আমরা নিঃশ্বাস যদি নিতে না পারি অথবা নিঃশ্বাস যদি ছাড়তে না পারি, তাহলে আমাদের এই ক্ষণজন্ম সময়ের জীবনটা একদম একটা পলকে। আজকে খুলশী থানা যুব দলের আয়োজনে এবং এই উত্তর আগ্রা আমবাগান সমাজ কল্যাণের সার্বিক ব্যবস্থাপনায় কাজল সহ যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা পথ চলা শুরু করলেন। আমরা এই বছর আগামী 2 মাস এই চট্টগ্রাম শহরে যুব দলের উদ্যোগে আমরা ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি ইনশাআল্লাহ আজকে এখানে শুভ সূচনা করলাম। এই খুলশী থানার প্রত্যেকটা ইউনিটে আপনারা এই কর্মসূচিটা পালন করবেন। আসলে রাজনীতিটাকে এখন একটা গুণগত পরিবর্তন আনতে হবে। সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমাদের যদি আমরা আমাদের কর্মসূচি দিয়ে এগিয়ে যেতে না পারি, আগের সেই গতানুগতিক জিন্দাবাদ মুর্দাবাদের রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষ যেন আমাদের এই কর্মমুখী, আমাদের এই গণমুখী কর্মসূচিগুলোতে অন্তর্ভুক্ত হতে পারে। এই ধরনের কর্মসূচি আরো উত্তরোত্তরভাবে আমরা এগিয়ে যাব। আসলে বৈশ্বিক আজকে যে পরিবর্তন, এই বাংলাদেশে গরম 33-32 ডিগ্রি আগে সবসময় ছিল। আমরা ছোটবেলায় এই সমস্ত এলাকাতে 1991 সালের ঘূর্ণিঝড়ের পরে এখানে যে বড় বড় গাছগুলো ছিল, প্রায় 60% গাছ এই এলাকা থেকে চলে গেছে। অথচ এই এলাকা ছিল, যারা আপনারা পুরনো আছেন, পুলিশ ভিটের মোড় থেকে এই আমবাগান পর্যন্ত রাস্তায় সকালবেলা যদি কোনো লোক আসতো, একটা সুগন্ধির বহর বকুল ফুলের বিছানা ছিল একদম পুলিশ ভিটের মোড় থেকে পর্যন্ত। যারা ছোট এখানে আপনারা দেখেছেন কিনা আমরা জানি না, সকালে এই দিক থেকে আসার সময় মনে হচ্ছে সুগন্ধি চতুর্দিক থেকে। আর এই এলাকার প্রত্যেকটা বাসাবাড়ির সামনে ফুলের বাগান ছিল, প্রত্যেকটা বাসাবাড়ির সামনে বড় বড় গাছ ছিল, আম গাছ ছিল, ফলজ গাছ ছিল। আজকে এগুলো হারিয়ে যেতে বসেছে। আমরা এই যে প্রাকৃতিক বিপর্যয়টা এমনি হয়নি। আজকে 33, 34, 35 ডিগ্রি গরম আগেও ছিল, কিন্তু এখন এটার ফিলিং হয় 45 ডিগ্রি 50 ডিগ্রি। আরবের মরুভূমিতেও টেম্পারেচার 45 হলে এরকম গরম অনুভূত হয় না, আমরা যে অনুভূত হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পরিকল্পিতভাবে আজকে আমাদের এই প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিয়েছি। অবাধে গাছ কাটা হচ্ছে, বন উজাড় করা হচ্ছে, অবাধে সেই বনের গাছ দিয়ে ইটভাটা হচ্ছে, দেখার লোক নাই। এইভাবে আমরা আমাদের প্রকৃতির সাথে আজকে অন্যায় করছি বিধায় প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ দিচ্ছে। তাই আজকে বৈশ্বিক এই পরিবর্তনের যুগে আমাদেরকে দেশ নিয়ে চিন্তা করতে হবে। বেশি করে বনজ এবং ফলজ বৃক্ষরোপণ করতে হবে, বনায়ন, সামাজিক বনায়ন করতে হবে। আমাদের জলাধারগুলো খালের উপর মার্কেট করে ফেলেছে, নালা হয়ে গেছে, চট্টগ্রাম শহর জলাবদ্ধতা শহরে পরিণত হয়েছে। এগুলি সবগুলো একটা প্রাকৃতিক বিপর্যয়ের অংশ। আমরা এই বিপর্যয়, মনুষ্য সৃষ্ট বিপর্যয়, এই বিপর্যয় থেকে আমাদের দেশকে আমরা উদ্ধার করব। নতুন একটা বাংলাদেশ আমরা তৈরি করব, যেখানে যত রকম দুর্বলতা, মানবিক দুর্বলতা আছে, সেগুলো কাটিয়ে উঠে দেশের জন্য, দেশের কল্যাণে আমরা পরিকল্পনা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। আমি আজকে এই খুলশী থানা যুব দলের এই সুন্দর আয়োজনে এবং এই সমাজ কল্যাণের
যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাকে সুস্থতার জিন্দেগি দেন এবং এভাবে অবারিতভাবে কাজ করার সুযোগ দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।